মিস্টার বিস্ট ভারতে আসলো কিন্তু বাংলাদেশে আসলো না, তার কারণ জানলে অবাক হয়ে যাবে। আসল কারণ হচ্ছে বাংলাদেশের কোনো বড় বড় ইউটিউবারের সাথে মিস্টার বিস্টের তেমন কোনো সম্পর্ক নেই। বাংলাদেশি একজন বড় ইউটিউবার হিসেবে রাকিব হোসেনকে মিস্টার বিস্টের একটা ভিডিওতে ইনভাইট করেছিলেন, কিন্তু কিছু সমস্যার কারণে রাকিব হোসেন আর আমেরিকাতে তার ভিডিওতে অংশগ্রহণ করতে পারেননি। রাকিব হোসেন যদি বাংলাদেশি হিসেবে মিস্টার বিস্টের ভিডিওতে অংশগ্রহণ করত তাহলে রাকিব হোসেনের সাথে মিস্টার বিস্টের সম্পর্ক ভালো হতো এবং এই সুযোগে মিস্টার বিস্টও বাংলাদেশে ঘুরে যেতেন। মিস্টার বিস্টের ভারত আসার অন্যতম প্রধান কারণ হচ্ছে ক্যারি মিনাতির সাথে দেখা করা এবং তারপরে তার ভক্তদের সাথে দেখা করা। আমরা মিস্টার বিস্টের পূর্ববর্তী একটা ভিডিওতে দেখতে পাই ভারতীয় ইউটিউবার হিসেবে ক্যারি মিনাতি অংশগ্রহণ করেছিল এবং সেখান থেকেই ক্যারি মিনাতির সাথে মিস্টার বিস্টের সম্পর্কের উন্নতি ঘটতে থাকে এবং ক্যারি মিনাতিও তার একটা ভিডিওতে মিস্টার বিস্টকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং মিস্টার বিস্টও তার সেই ভিডিওতে অংশগ্রহণ করেছিল এবং এভাবেই তাদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটে। ক্যারি মিনাতিকে যদি আপনারা না চিনে থাকেন তাহলে ক্যারি মিনাতি হলো ভারতের সবচেয়ে বড় ইউটিউবারগুলোর মধ্যে একটি, যার চ্যানেলে বর্তমানে 44 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। মিস্টার বিস্টের সাথে আরো দুইজন বিখ্যাত ইউটিউবার এসেছিলেন, তারা হলেন লগেন পাল এবং আরেকজনের নাম আমার জানা নেই। মিস্টার বিস্টের বাংলাদেশে আসার সম্ভাবনা বেড়ে যেত যদি রাকিব হোসেন কোনো কারণে মিস্টার বিস্টের ভিডিওতে অংশগ্রহণ করতে পারত এবং যদি অংশগ্রহণ করত তাহলে মিস্টার বিস্ট রাকিব হোসেনের সাথে বাংলাদেশে অন্যান্য ভক্তদের সাথেও দেখা করতে আসতো। মিস্টার বিস্ট রাকিব হোসেনকে তার ভিডিওতে অংশগ্রহণ করার জন্য তাকে মেইল পর্যন্ত করেছিল, কিন্তু কিছু সমস্যার কারণে রাকিব হোসেন আর মিস্টার বিস্টের ভিডিওতে অংশগ্রহণ করতে পারেনি। যদি মিস্টার বিস্টের ভিডিওতে রাকিব হোসেন অংশগ্রহণ করতে পারত তাহলে হয়তো তার সাথে ভালো সম্পর্ক হতো, আর যদি মিস্টার বিস্টের সঙ্গে রাকিব হোসেনের সম্পর্ক ভালো হতো তাহলে হয়তো মিস্টার বিস্ট কোনো এক সময়ে বাংলাদেশে রাকিব হোসেনের সাথে দেখা করতে আসতো এবং সেই সুযোগে বাংলাদেশি ফলোয়ারদের সাথে এবং ফ্যানদের সাথে দেখা করতে পারত। আপনি যদি মিস্টার বিস্টের একজন হতদরিদ্র ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মিস্টার বিস্ট যদিও পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার হলেও তার কোনো অহংকার নেই, কেননা সে তার ভক্তদের সাথে ছবি তুলছে এবং সম্ভব হলে সে নিজেই ভক্তদের সাথে ছবি তুলে দিচ্ছে এবং সে তার ইউটিউবের টাকাগুলো দিয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এবং মানুষের সেবায় নিয়োজিত করেছেন। এই বিষয়গুলো আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে এবং মিস্টার বিস্ট যদি বাংলাদেশে কোনো সময় আসে তাহলে আপনি কতটা এক্সাইটেড হবে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাছাড়াও আপনাদের মতো আমিও একজন মিস্টার বিস্টের ভক্ত, সেই জন্য যদি মিস্টার বিস্টের সাথে দেখা করতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো লাগতো। যাই হোক, মিস্টার বিস্টের একজন ভক্ত হিসেবে তার প্রতি রইল অসংখ্য ভালোবাসা এবং দোয়া, সে যেন আরো বড় ইউটিউবার হতে পারে এবং ভালো কিছু করতে পারে।